বন্ধুগণ, তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5টা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো মায়ের ডাকে অনেক মানে প্রায় 2-2.5 বছর পর আমরা তারাপীঠ যাচ্ছি। প্রতি বছর আমরা একবার করে আগে তারাপীঠ যেতাম, বাট ঠাকুমা মারা যাওয়ার পর 2 বছর, প্রায় 2-2.5 বছর পর আমরা মায়ের ডাক পেয়েছি, যাচ্ছি ফাইনালি তারা মায়ের কাছে, তারাপীঠ। তো আমি সকাল 3টে উঠেছি, আর উঠে সকালে জাস্ট পুজো, তারপর আলুর দম করলাম ট্রেনে খাওয়ার জন্য সবার। তো সেই সমস্ত কিছু করে এখন একদম রেডি হয়ে গেছে। এখানে আমার আলুর দম একেবারে কমপ্লিট। 3টের সময় উঠেছি, যা যা কাটাকুটি সব কাল রাতে করেছি রেখেছিলাম, জানি না কেমন হবে, কিন্তু এখানে আমার আলুর দম কমপ্লিট। আর ট্রেনেই উঠেই আমরা ব্রেকফাস্টটা করব, কারণ যেহেতু 9টার ট্রেন, আর সবাই মুড়ি খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যাকচুয়ালি এটার প্ল্যান ছিল না, বাট তারপরে আমি বললাম না, আমি করেই নেব। প্রায় 2-2.5 বছর পর যখন মায়ের কাছে যাব, তো এই চিন্তা করতে করতেই যে মাকে আজ, হ্যাঁ, ফটো বা আমাদের ঘরে যে তারা মা বিরাজমান সে সেবা সেগুলো তো দিই, কিন্তু তবুও যে যার ধাম একটা আলাদা জায়গা, তাই না বলো? তো কতদিন পর তারা মার কাছে যাব এই চিন্তা করেই মানে মনের ভেতরটা যেন বারবার একটা কীরকম করছে। আর সেটা যে কি হচ্ছে মানে সেটা তোমাদেরকে তো মুখে বোঝাতে পারবো না। তো খুব আনন্দে ছিলাম। সত্যি কথা বলতে মায়ের ইচ্ছা ব্যতীত মায়ের কাছে যাওয়া সম্ভব নয়। শুধু মায়ের কেন, যে কোনো দেবদেবীর ইচ্ছা ব্যতীত তার ধামে যাওয়া সম্ভব নয়। তো আমাদের ইচ্ছা থাকলে হবে না, ভগবানের ইচ্ছাই সব থেকে বড়। তিনি যখন চাইবেন তুমি ঠিক চলে যাবে, শত বাধা অতিক্রম করেও তুমি ঠিক চলে যাবে। তো যেহেতু অনেকটা ভোরবেলা, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এখানে আমার হাজব্যান্ড চেষ্টা করছে ব্লগ বানানোর, কিন্তু ও একেবারেই ক্যামেরা পার্সন নয়। তো কি ভুজুং ভাজুং বকেছে সেটা তোমাদেরকে যার কারণে শোনালাম না। তো আমি সত্যি কথা বলতে ব্লগটা ভালোবেসেই করি, যদিও সেইভাবে করে ওঠার একেবারেই ভিডিও বানানোর একেবারে টাইম হয় না, তবুও বলা যায় যে ইচ্ছা মানে একটা প্যাশন, যে ভিডিও বানাবো এটা ভালোবাসা থেকেই করি। তো মায়ের কাছে যাব এই চিন্তা মানে ভাবতে ভাবতেই যে কতদিন পর দেখবো, মায়ের পুজো দেব। তো এটা একটা আলাদা অনুভূতি। যারা তোমরা যাও প্রত্যেক বছরে, যেখানে একবার করে যেতাম, তো সেখানে তো প্রায় 2-2.5 বছর তো অবশ্যই, তারও বেশি হবে, তো কম না। তো এখানে সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আর প্রত্যেকবার কোনো জায়গায় গেলে আমি ভাবি যে না, সুন্দর করে ব্লগটা বানাবো, বাট বানানো হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান, আমার এডিটার, আমি সব নিজে একা। তো সেই জন্য সেইভাবে আর বানানো হয়ে ওঠে না। তো এখানে ট্রেন চলে এসেছে, আর চলো সবাই মিলে ট্রেনে উঠেও পড়ি। আর ট্রেনে উঠলে যেটা সবার পায়, জানি না সবার পায় কিনা, আমাদের তো শুধু মুখ চলে, এটা ওটা সেটা, মানে যা দেখি তাই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। মানে এসেই আগে ঝটপট করে পুজো দিতে চলে গেছি, একদম কোনো দিকে মানে কোনো ব্লগও বানাইনি, কোনো রকম কিচ্ছু মানে করিনি। জাস্ট পুজোটা ভালোভাবে, যেটার জন্য এসেছি পুজোটা, ও চুপ করো না তোমরা, যেটার জন্য এসেছি ভালোভাবে সেটা দেয়া হয়ে গেছে কালকেই। তো আর সারাদিন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। তো আজকে আমাদের তারাপীঠে ডে 2। তো আজকে সকাল সকাল একদম রেডি হয়েই তাড়াতাড়ি করে একদম পুজো দিতে চলে গিয়েছিলাম। তো আজকে তারাপীঠে ডে 2, আর আজকে আমার সাজটা ঠিক এরকম, এই ব্লু শাড়িটা এনেছিলাম, এটাই পরেছি। তো চলো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। আগের দিন তাড়াতাড়ি করে এসে একদম মানে রেডি, তাড়াতাড়ি একটা নতুন চুড়িদার নিয়ে গেছিলাম, তো সেটা তাড়াতাড়ি করে নিয়ে পরে টোরে একেবারে বেরিয়ে যাই পুজো দিতে। আর একদম ফাইনালি 3:30 পৌনে 4টের মধ্যে আমাদের পুজো হয়েও যায়। আর এত ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই দিন এসে মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আর সেইভাবে মানে কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর পরের দিন সকালবেলা একদম সুন্দর করে রেডি হয়ে, আজকে আমরা পুজো দেব, কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকবো না, মায়ের যে আটচালা সেখান থেকেই ডালা নিয়ে পুজো দেব, এবং সেখানেই সকালের অঞ্জলিও দিয়েছি। কিন্তু মায়ের কাছে লাইন দিয়ে ভেতরে আর সেদিন যাইনি, যেহেতু আগের দিন পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে। তো এখানে সবাই মিলে অঞ্জলি দেওয়ার পর আমাদের যিনি পুরোহিত মশাই ছিলেন, তিনি আর কি, পুরোহিত বা ব্রাহ্মণ মশাই, তিনি আর কি পুজোটা গিয়ে ভেতরে দিয়ে এসেছিলেন।
তো সে অর্থাৎ বলা যায় আমরা দুদিনই পুজো দিয়েছিলাম। তো এই পদ্ম ফুলের মালাটা নেওয়া হয়েছে। আর মানে অবিশ্বাস্যভাবে তোমরা বিশ্বাস করবে না ও যে ওখানে মানে ফুলের দাম এতটা পরিমাণ কম আমাদের এইখানে না, মানে এটা হলে তো আমার মনে হয় 500 টাকা নিত, বাট ওখানে 300 টাকা করে নিয়েছে, মানে এত সস্তা। আমি ভাবি যে যদি আমাদের এখানেও এরকম দাম হতো। দেখো ধামে যে যার জায়গায় সেখানে তো জিনিসের পত্রের দাম কম হবেই, সেটাই স্বাভাবিক। তো এখন আমরা চলে এসেছি মায়ের পুজো দিয়ে, তারপর আমরা চলে এসেছি হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে। প্রতিটা মানুষেরই নানা রকম প্রতিভা। তো এত সুন্দর গানটা করছিলেন, আমি তোমাদের সাথে মানে না দেখিয়ে ক্যামেরাবন্দি না হয়ে আর পারলাম না। তো আমি সেখানে মায়ের পাদুপাদ্যে পুজো দেওয়ার পর আমরা চলে আসি হচ্ছে একেবারে তারাপীঠের মানে যে বাজার সেখানে, কারণ এখান থেকেই আজকে মাছ নিয়ে রান্না করতে দেওয়া হয়েছিল। তারাপীঠে প্রচুর মানে এরকম আছে যে তোমরা কিনে দিলে তারা রান্না করে দেবে, আর সেটা খুবই ঘরোয়া হয়। তো সেটাই আজকে কেনা হয়েছিল হচ্ছে কাতলা মাছ। জানো একটা জিনিস আমি যেটা দেখলাম, যে মন থেকে যদি কিছু চাওয়া যায়, আর মায়ের কাছে এসেছি, মা তার সন্তানের মনস্কামনা পূর্ণ করবে না এটা হতেই পারে না। আমি না খুব চেয়েছিলাম যে কার্তিক মাসে কোনো একটা মানে কৃষ্ণের ধাম দর্শনও করব, মানে আমার খুব ইচ্ছা ছিল যে এই দামোদর মাসে আমি মায়াপুর যাব, বাট সেটা হয়ে ওঠেনি। মায়ের কাছে এসেছিলাম কার্তিক মাসে। তো মা তার মেয়ের মনের কি আশা মানে অপূর্ণ রাখতে পারে? কোনো দিন আমরা সাইট সিন করতে যাই না, এইবারই গিয়েছিলাম আর মনে হচ্ছিল যেন আমি কোনো কৃষ্ণপুরীতে চলে এসেছি। তো আমার তো মানে খুবই ভালো লেগেছে। আর তারা মা তো একদম আমার নিজের মা, তো সেই জন্যই মা জানে তার মেয়ের মনের সব ইচ্ছা পূরণ করতে। তো এখানে মায়ের কৃপায় মায়ের প্রসাদও পেয়েছিলাম। এইভাবে আমি তোমার তারাপীঠ ব্লগটা তোমাদের সাথে হয়তো ছন্নছাড়া করেই শেয়ার করলাম, কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর পারলে অবশ্যই মায়ের নাম কীর্তন করো এবং মায়ের কাছে দর্শন করো। মা আমাদের মঙ্গলময়ী, মা সবার মনের খবর রাখেন, সব কিছু জানেন। তো প্রায় 2-2.5 বছর পর মায়ের কাছে যেতে পেরেছি, সেটা মায়েরই কৃপায়। আবার হবে। জয় জয় তারা।